আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বিধাতা আমাদের জন্য কী নির্ধারণ করে রেখেছেন জানি না। তবে রং-বেরঙের বেলুনের মতো রঙিন জীবনের প্রত্যাশায় আমার সকল ইউটিউব পরিবার এবং সাধারণ দর্শক বন্ধুদেরকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শুরু করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। হ্যাপি নিউ ইয়ার 2025। যখন আমি এই ভিডিওটি আপলোড করছি তখন অলরেডি নতুন বছরের দ্বিতীয় দিনে পা দিয়েছি। নতুন বছরের শুরুটা আমি মিষ্টি দিয়েই শুরু করব। আমি পায়েস রান্না করব। 2 কেজি দুধ, খেজুরের গুড় এবং কালিজিরার চাল নেব। 2 মুঠো কালিজিরার চাল ব্যবহার করব আমি 2 কেজি দুধের জন্য। এখানে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখলে রান্না করতে সময়টা কম লাগে। দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। 4টা এলাচ দিয়েছি এবং খেজুর গুড়টাকে গ্রেট করে নেব। দুধটা যখন ফুটে উঠেছে তখন চালগুলো দিয়ে নেড়েচেড়ে প্রায় সেদ্ধ করে নেব। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এখানে খুব সামান্য লবণ দেব। লবণটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। চালটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমি এত ডিটেলসে পায়েস রান্নাটা দেখাচ্ছি না, কারণ আজকের ভিডিওটা আমার বেশ লম্বা হয়ে যাবে। গুড়টা দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালাবো না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আস্ত কিছু কাজু এবং কিছু খেজুর কেটে দিয়েছি। এই পায়েস রান্নায় আমি কিশমিশ, তেজপাতা এবং পানি ব্যবহার করিনি। খেজুরটা ব্যবহার করলে পায়েসটা খেতে ভালো লাগে, খুব সুন্দর স্মেল যোগ হয়। পাকা পাকা খেজুরগুলো ব্যবহার করবেন। যারা স্বাস্থ্য সচেতন এবং ডায়াবেটিস আক্রান্ত তারা অবশ্যই খেজুর দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি গার্নিশ করে নিয়েছি খেজুর দিয়ে। বারবিকিউ করার জন্য এখানে 1 কেজি 300 থেকে 400 গ্রামের 6টা মুরগি নিয়েছি। এটা এইভাবে কেটে এনেছি। খুব পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নেব এবং কেচে নিব। 2 কেজির মতো গরুর গোশ, এটা শিক কাবাব করার জন্য নিয়েছি। এটাও ধুয়ে ঝরিয়ে তেহেরি কাট করে নেব। সসের জন্য সাদা সরিষা, কালো সরিষা 2 চামচ সাদা, 1 চামচ কালো, কয়েকটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি। এখানে দারচিনি, জিরা, সামান্য মেথি দানা, ব্ল্যাক পেপার, এলাচি, এই মশলাগুলো পাটায় বেটে নেব। সসের জন্য প্রথমে শুকনো মরিচ পোড়া এবং সরিষাটা বেটে উঠিয়ে নেব। খুব সামান্য পুদিনা পাতাও বেটে নেব এবং ওই গুঁড়া মশলাগুলো কাবাবের জন্য বেটে নেব। এখানে আমি এক একটা মুরগির জন্য 1 চামচ আন্দাজে প্রায় 6-7 চামচের মতো আদা রসুনের পেস্ট, 3 চা চামচের মতো জিরা বাটা, যেহেতু আমি বারবিকিউ মশলা ব্যবহার করব কাজে জিরাটা কম নেব, এবং 6 চা চামচের মতো আমি পেঁপে বাটা দিয়েছি। 3-4 চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হলুদটা কম ব্যবহার করব। 2 চা চামচ মরিচ দেব, কারণ মরিচ আমি দেব না, বারবিকিউর মশলাতে মরিচ থাকবে। এবং সেই সাথে ব্ল্যাক পেপার ব্যবহার করব। 4-5 চামচের মতো আমি মিষ্টি দিয়ে ব্যবহার করেছি। আমি গুঁড়া মশলা বেটে রাখা পাটাটা ধুয়ে পানি রেখেছিলাম। এখানে জিরা, মেথি, ব্ল্যাক পেপার যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছু পুদিনা পাতা, লবণটা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সরষের তেল ব্যবহার করব। আমি শানের তন্দুরি মশলাটা নিয়েছি। আমার কাছে এই মশলাটা খুব ভালো লাগে। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। আমি আমার মুরগি এবং গরুর যে মাংসটা আছে দুটোর জন্য একই সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমার বাসায় বাচ্চারা খাবে, যার জন্য আমি মশলার পরিমাণটা খুব একটা বেশি দেইনি। হাফ কাপের থেকেও বেশি আমি এখানে রেগুলার যে টমেটো সসটা থাকে সেটা ব্যবহার করছি। ইচ্ছা করলে আপনারা টমেটো পেস্ট করেও ব্যবহার করতে পারেন, একটু ভিনেগার দিতে পারেন বা লেবুর রস দিতে পারেন। আমি এখন এখানে প্রায় 4-5 চামচের মতো টক দই ব্যবহার করব। মিষ্টি দই, টক দই দুটোই যদি সম পরিমাণে ব্যবহার করি টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। শুধু টক দই ব্যবহার করলে একটু টকটক হয়ে যায়, আমাদের কাছে খেতে খুব একটা ভালো লাগে না। আমি মশলার যতটুকু করেছিলাম তার 2 ভাগের থেকেও একটু বেশি মুরগিতে দিয়েছি, আর বাকিটুক আমি গরুর মাংসতে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে মেখে আমি এটা রাত্রে মেখে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এতে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আর একটু তেল দিব। আমার কাছে মনে হচ্ছে
তেলের পরিমাণটা কিছুটা কম। তেল দিয়ে আবার ভালো করে মেখে একটা বক্সে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা বেশ খানিক সময় আগে মেখে রাখলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে খেতে ভালো লাগে। 30 তারিখ রাত 10টার দিকে সবগুলোকে মেখে রেখেছিলাম। 31 তারিখ মাগরিবের পরে আমরা এগুলো আগুনে ঝলসে নিয়েছি। আমি কিছু মাছ রেগুলার মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। মাছটা ওরা খেতে চাচ্ছিল না, কাজে পরিমাণে কম নিয়েছি। এইভাবে মেখে ডিপ ফ্রিজে রাখলেও যখন মন চায় বের করে ভেজে বা আগুনে ঝলসিয়ে খেয়ে নেওয়া যায়। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আমি 20টা শিকে গরুর গোশগুলো ঠিক একটু জায়গা মানে পেজ রেখে রেখে ভরে নেব। বড় শিকটাতে আমি 8 পিস মাংস ভরবো এবং ছোট শিকে 4 পিস নেব, ছোটটা বাচ্চাদের জন্য। এভাবে একটু ফাঁক করে করে ভরে নিলে আগুনটা এদিক ওদিক হতে পারে, রান্নাটা হতে সময় কম লাগে। এই কাজগুলো বাসায় লোক বেশি থাকলে করলে ভালো লাগে, কিন্তু সেদিন লোক ছিল না, আমি আর আমার ভাস্তি মিলে করছিলাম। রূপা তো মালয়েশিয়া আছে, ওকে ভীষণভাবে মিস করছিলাম। ও থাকলে এই কাজগুলো সাধারণত ওরাই করে থাকে। শিক ভরতে ভরতে ওরা চুলাটাকে রেডি করে ফেলেছে ছাদে। চুলাটা একদম রেডি। এখন সমস্ত কিছু সব বাচ্চারা মিলে ছাদে নিয়ে আসবে। আমি সবসময় চেষ্টা করি যে কোনো অকেশনকে সামনে রেখে পরিবার পরিজন একত্রিত হতে। এতে খুব সুন্দর একটি সময় কাটানো যায়। যদিও আমার একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু ভালো লাগাটা বেশি কাজ করে। ছোটো শিকগুলোকে আগে করে নিচ্ছে। এখানে তেল এবং মশলাটাকে একটু ব্রাশ করে নিলে ভিতরটা খুব জুসি থাকে এবং উপরটা তো খুব দ্রুতই ড্রাই হয়ে যায়। এইভাবেও শিকগুলো করে নেওয়ার পরে মুরগিগুলো করে নেবে এবং মুরগির পরে ওরা মাছটা করে নেবে। খুব সহজভাবে আজকের বারবিকিউ রেসিপিটি দেখাতে চেষ্টা করেছি, যাতে যারা একদমই নতুন তারা দেখে অনায়াসে করে নিতে পারে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। পুরো ছাদটাতে একদম বারবিকিউর গন্ধে ভরে গিয়েছিল। এখানে আমার ছেলে, ভাস্তা, ভাস্তি, হাজব্যান্ড, আমার ভাই করে নিচ্ছিল। ওদের ভিতরে কিন্তু ওরা গান শুনছিল এবং করছিল। গানগুলোকে আমি অফ করে রেখেছি যদি কপিরাইট চলে আসে। শিকগুলোকে বাটার পেপার দিয়ে মুড়ে রাখছিল যাতে ধুলাবালি না লাগে। আমরা আজকের এই পুরো আয়োজনে রূপাকে ভীষণভাবে মিস করেছি। ও মালয়েশিয়া থেকে ভিডিও কলে জয়েন হয়েছিল কিছুক্ষণের জন্যে। অলরেডি ও আজকে বাংলাদেশে চলে এসেছে। এটা আমার পাশের বাসা টুনটুনি, আমার ভাই ভাস্তি, এটা ভাস্তা ভাস্তি। ওরা সব কিছু ছাদে থেকে নামিয়ে এনেছে। এখন আমার কাজ, আমি গরম গরম লুচিগুলো বেলে নিচ্ছি। লুচি মাখানোটা দেখালাম না, আমি বেলে দিচ্ছি আর আমার ভাইয়ের বউ ভেজে নিচ্ছে। আমার প্রত্যেকটা লুচি দেখেন ফুলে একদম টইটুম্বুর হয়েছে এবং সাইজগুলো দেখেন রুটির সমান সমান। প্রায় 60টার উপরে লুচি বানিয়েছিলাম। গরম গরম লুচি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। কিছু লুচি আবার লম্বা লম্বা করেছিলাম। আজকের আয়োজনে সবচেয়ে মজা যেটা ছিল সেটা ছিল এই সসটা। এই সসটা আমার ছেলে খুব ভালো করে, ও এটা করে নিচ্ছে। একটা টক দই পুরাটা এবং আরেকটার থেকে অর্ধেক নিচ্ছে। এই দইটা খেয়াল রাখতে হবে যাতে দইয়ে পানি না থাকে। আর সরিষা শুকনা মরিচ বেটে রাখার থেকে 2 চামচ দিয়েছে, ওরা আরও দিবে, ওরা মিশিয়ে টেস্ট করে করে দেবে। এখানে চিনি দিবে, লবণ, বিট লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছে। আর 1 চা চামচের মতো এখানে ওরা পুদিনার পাতাও দিবে এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবে। চিনি এবং সরিষা বাটা ওরা আরও দেবে। এটা আপনারা টেস্ট করে করে দিবেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে এই সসটাকে রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, খাওয়ার সময় সার্ভ করলেই হয়। আমরা ঠিক খাওয়ার আগ মুহূর্তে শসার সাথে এই সসটাকে মিশিয়ে নেব এবং এটাকে সার্ভ করব। এটা রেখে দিলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। ভীষণ জুসি হয়েছিল চিকেন বারবিকিউ শিক। আমি খুব মজা করে বুটের ডাল রান্না করেছিলাম, সেই সাথে পায়েস এবং এই লাড্ডুটা ছিল কেনা। লুচিগুলো গরম গরম।
আর মাছগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ওরা খেতে চায়নি, পরে এটা করার পরে বলেছে আরও করলে ভালো হতো। এই ছিল আমার 31st আয়োজন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার ছাদের কিছুটা বাজি ফোটানো আপনাদেরকে দেখাবো। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। আল্লাহ হাফেজ। অন্যরকম এটা অন্যরকম।